إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো। কিতাব আমাদের লেখক ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আজকের হাদিস 19 নম্বর, ওয়ালাহুমা অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। আবু ইদ্রিস আল খাউলানি রাহিমাহুল্লাহ তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني। যে মানুষজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণকর বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি তাকে অকল্যাণকর বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করতাম যাতে সে অকল্যাণকর বিষয় আমাকে পেয়ে না বসে। এই হাদিসের ব্যাখ্যায় শেখ সালেহ আল ফাওজান বলছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফায়দা যে আন্নাল ইনসান লা ইয়াকতাসির আলা তাআল্লুমিল খায়র ওয়ালাকিন্নাহু ইয়াজমাউ বাইনা তাআল্লুমিল খায়র ওয়া তাআল্লুমি মাযা সায়াকুনু দিদ্দাল খায়র। যে মানুষ যেন শুধু ভালো কল্যাণকর বিষয়গুলো শেখাতেই সীমাবদ্ধ না থাকে, বরং কল্যাণের বিপরীতে অকল্যাণকর বিষয়গুলোও শিখবে। কল্যাণকর বিষয়গুলো শিখবে সে অনুযায়ী আমল করার জন্যে, আর অকল্যাণকর বিষয়গুলো শিখবে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে। তাওহীদ শিখবে তাওহীদ মেনে চলার জন্যে, আর শিরক শিখবে শিরক বর্জন করার জন্য। বুঝতে পারলেন? তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অকল্যাণকর বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করতাম যাতে আমাকে সেটা পেয়ে না বসে। তো আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না কুন্না ফি জাহিলিয়াতি ওয়া শার, আমরা তো জাহিলি যুগে ছিলাম, অকল্যাণের মধ্যে ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাযাল খায়র, আল্লাহ তাআলা আমাদেরকে এই কল্যাণ দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, বিভিন্ন কল্যাণ তার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। তো ফাহাল বা'দা হাযাল খায়রি মিন শার, এই কল্যাণের পরে কি অকল্যাণ আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ আসবে। তো সাহাবী বলছেন, ওয়া হাল বা'দা যালিকা শাররি মিন খায়র, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম ওয়া ফিহি দাখান, হ্যাঁ কল্যাণ আসবে, কিন্তু সেটা আর স্রেফ কল্যাণ থাকবে না, সেটা ধোয়াটে হবে, অর্থাৎ কল্যাণ অকল্যাণ মিশ্রিত থাকবে, আর স্রেফ কল্যাণ আসবে না। তো সাহাবী বলছেন, ওমা দাখানুহু, সে ধোয়াটে অবস্থা আবার কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকির, এমন একদল মানুষ আসবে যারা আমার হিদায়াত বাদ দিয়ে অন্যের পথে চলবে। তাদের মাঝে তোমরা ভালো কিছু দেখবে, আবার কিছু খারাপ অপছন্দ কাজ দেখবে, অপছন্দনীয় বিষয় দেখবে। তো সাহাবী বলছেন, ফাহাল বা'দা যালিকাল খায়রি মিন শার, সেই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আসবে। দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, এমন একটা অবস্থা হবে যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে একদল লোক আহ্বান করবে যে আসো আসো, এটা জান্নাতের পথ। যেই তার ডাকে সাড়া দিবে তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাসাল্লাহু আলাইহি। তো সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের পরিচয় আমাদেরকে বলেন, তারা কারা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের মতোই হবে, মানে আমাদের স্বগোত্রীয় আরব একটা ব্যাখ্যা, আর নাহলে আমাদের মিল্লাতেরই অন্তর্ভুক্ত হবে, আর আমাদের মতোই কথা বলবে, মানে তারাও আল্লাহ এবং রাসূল বলেছেন বলে উপদেশ দিবে, কিন্তু তাদের অন্তরে সেটা নাই, তারা জাহান্নামের দিকে আহ্বান করবে।
তো সাহাবী বলছেন ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, এই অবস্থায় যদি আমি থাকি তাহলে আপনি আমাকে কি আদেশ করছেন, কি করব তখন আমি? সুবহানাল্লাহ, সাহাবীর দেখেন ফিকহ চিন্তা করেন, উনি জানছেন ওই অকল্যাণের সময় কি করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, ওই সময় তুমি মুসলিম জামাআত যারা আল্লাহর দ্বীন মেনে চলে এবং ইমাম, মুসলিমদের ইমাম, নেতা, শাসক, তাকে আঁকড়ে ধরো, তার আনুগত্য করো। তো সাহাবী বলছেন ফাইল্লাম ইয়াকুল্লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, ওই সময় যদি কোনো জামায়াতই না থাকে, কোনো ইমাম নাই মানে শাসক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, তাহলে ওই সময় সকল ফিরকা, সকল দল তুমি বর্জন করো। ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, সকল দল বর্জন করে তুমি গাছের শিকড় ধরে থাকো একা একা, এই অবস্থায় তোমার মৃত্যু আসুক আর তুমি ইমানের ওপরে থাকো, এই অবস্থায় থাকো, ইমান নিয়ে একা একা গাছের শিকড় ধরে থাকো, তারপরে ওই ফেরকাগুলোতে যুক্ত হবে না। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই ফেরকাগুলো যখন একে অন্যের সাথে লড়াই করবে, একে অন্যকে গোমরাহ আখ্যায়িত করবে, তখন আপনি আর কোনো দলেই যুক্ত হবেন না, বরং একা একা থাকতে হবে। ওটা ফিতনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। তারপরে হাদিস এই অর্থেই, যেহেতু তিনটা হাদিস আছে বলেই দিই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়াকুনু বাদি আইম্মাহ, আমার পরে এমন নেতা হবে, ইমাম হবে, শাসক হবে, লা ইয়াহতাদুনা বিহুদায়া, তারা আমার হিদায়াত অনুযায়ী চলবে না, ওয়ালা ইস্তান্নুনা বিসুন্নতি, আমার সুন্নাত অনুযায়ী তারা চলবে না। ওয়া সায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, ওই সময় এমন কিছু মানুষ হবে যাদের চেহারা তো মানুষের চেহারা, কিন্তু অন্তর হবে শয়তানের অন্তর। এই ধরনের শয়তানরূপী মানুষ, না মানুষরূপী শয়তান, এই ধরনের মানুষরূপী শয়তান সেই সময় থাকবে। তো সাহাবী বলছেন যে আমি বললাম কাইফা আসনাউ ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিক, ওই অবস্থা যদি আমি পাই তাহলে আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাসমা ওয়া তুতি' লিল আমির, ওই সময় তুমি তোমার আমির, শাসকের কথা শুনবে এবং তার আনুগত্য করবে। ওয়া ইন দুরিবা জহরুক ওয়া উখিযা মালুক, যদিও তোমাকে তোমার পিঠে আঘাত করা হয়, মানে তোমাকে পিটানো হয়, তোমার সম্পদ নিয়ে নেওয়া হয়, তাও তুমি ওই শাসকের কথা শুনবে এবং তার আনুগত্য করবে। শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া যাবে না, এটা ফিতনা, বড় ফিতনা। কখন? যখন শাসক মুসলিম আছে। শাসক যতক্ষণ মুসলিম, আপনি নিজে থেকে মুসলিম বানালে হবে না। শাসক বলছে বাবারে আমি মুসলিম না, আমি সেকুলার, আর আপনি বলছেন না না তুমি মুসলমান, এটা কিন্তু চলবে না। শাসক যখন মুসলিম, যতক্ষণ সে আল্লাহর দ্বীন মেনে চলছে, ততক্ষণ তার কথা শুনতে হবে, মানতে হবে, তার বিরুদ্ধে বের হওয়ার কোনো অপশনই নাই। যদিও আপনাকে শাসক পিটাক, আপনার উপর অত্যাচার করুক, তারপরেও তার আনুগত্য, যতক্ষণ সে মুসলিম আছে, যতক্ষণ সে মুসলিম আছে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ফিতনা থেকে বাঁচার। পরের হাদিস ওয়ালি মুসলিমিন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন কানা লিল্লাহি খলিফাতান ফিল আরদ, এই জমিনে যদি আল্লাহর খলিফা থাকে, এই জমিনে যদি খলিফা থাকে, খলিফা বলতে এখানে উদ্দেশ্য হলো শেখ সালেহ আল ফাওজান বলছেন আল্লাহর খলিফা নয়, বরং খলিফা হলো পূর্ববর্তী ইমামের স্থলাভিষিক্ত যে ইমাম, পূর্ববর্তী শাসকের স্থলাভিষিক্ত যে শাসক। তো জমিনে যদি খলিফা থাকে, মুসলিম খলিফা, ফাদরাবা জহরাক ওয়া আখাযা মালাক, সেই খলিফা যদি তোমার পিঠে আঘাত করে, তোমার সম্পদ নিয়ে নেয়, তাও তার আনুগত্য করো। ওয়া ইল্লা ফামুত ওয়া আনতা আদুন বিজিজলি শাজারা, আর যদি না হয় তাহলে তুমি একা একা গাছের শিকড় ধরে হয়ে ওই অবস্থায় থাকো, তাও ওই ফিতনায় যুক্ত হবে না। তারপর সাহাবী বলছেন সুম্মা মাজা, তারপরে কি হবে?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা ইয়াখরুজুদ দাজ্জাল মাআহু নাহরুন ওয়া নার, তারপরে দাজ্জাল বের হবে। যে দাজ্জালের আমরা একটা অধ্যায় পাবো, বিস্তারিত আলোচনা করব। শেষ জামানাতে কিয়ামতের কিছু আগে দাজ্জাল বের হবে, যে দাজ্জালের কাছে নহর থাকবে এবং আগুন থাকবে। ফামান ওয়াকা ফি নারিহি ওয়াজাবা আজরুহু, যে ব্যক্তি দাজ্জালের সেই আগুনে ঝাঁপ দিবে, পতিত হবে, তার প্রতিদান আবশ্যক হয়ে যাবে। ওয়াহুত্তা উইজরুহু, তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ামান ওয়াকা ফি নাহরিহি ওয়াজাবা উইজরুহু ওয়াহুত্তা আজরুহু, আর যে ব্যক্তি দাজ্জালের ওই নহর সেখানে ঝাঁপিয়ে পড়বে, তার পাপগুলো আবশ্যক হয়ে যাবে আর প্রতিদান সব ছিন্ন হয়ে যাবে, মানে সে জাহান্নামে যাবে। তারপরে বলছেন যে সুম্মা মাজা, সাহাবী বলছেন তারপরে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা হিয়া কিয়ামুস সাআহ, তারপর কিয়ামত সংঘটিত হবে। তো ফিতনা থেকে বাঁচার উপায় এগুলো এখানে আমরা দেখলাম কি, যে যখন ফিতনা আসবে, মানুষ জাহান্নামের দরজায় থেকে ডাকবে, তখন আপনার বাঁচার উপায় হলো মুসলিম জামাতকে আঁকড়ে ধরবেন। যদি মুসলিম জামাত দেখছেন দলে দলে বিভক্ত, প্রত্যেক দলের আমির আছে, আর এক দল আরেক দলকে গোমরা বলছে, এক দল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে, এক দল আরেক দলের পিছনে লেগে আছে, এরকম যদি হয় তাহলে কোনো দলেই যোগ দেওয়া যাবে না, কোনো আমিরে জামাতের কথাই শোনা যাবে না, তখন আপনি একা একা থাকবেন। এটাই হলো ফিতনা থেকে বাঁচার উপায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।